কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকুক, তাহলে তার উচিত আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই আল্লাহ তাআলার দরবারে যখন আমাদের আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের প্রতি রাজি থাকুক। প্রিয় ভাই, আর আমাদের আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে সন্তুষ্ট থাকার পদ্ধতি বর্ণনা করে দিলেন যে যদি তুমি চাও যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট থাকুক, তাহলে তোমাদের উচিত আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে কিংবা দূরে, দেশ প্রবাসে যে যেখান থেকেই মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণী দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা দেখার শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে আসছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, রব তাআলার বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণের জন্য, কোরআনের দিক নির্দেশনা শোনার জন্য, সে অনুযায়ী আমল করে অন্যের নিকট নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহুল কারীম। মাদানী দর্শকবিন্দু, কোরআন আমার রবের বাণী, যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। কোরআন আমাদের পথ প্রদর্শন করে, কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। যতদিন পর্যন্ত কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকব, আমরা গুমরা হব না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক হাদিসে কারিমা, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং আলে বায়েতকে, অন্য বর্ণনায় কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন গুমরা হবে না। আমরা যেন কোরআন এবং হাদিসকে এবং কোরআন ও আলে বায়েতকে আঁকড়ে ধরে থাকি। এ কোরআন আমাদের হেদায়েতের পথ দেখায়, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হওয়ার পথ নির্দেশনা করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আজ আমি মুসলমান হওয়া সত্ত্বেও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যতই সময় যাচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। মানব রচিত মতবাদ, মানব রচিত বিভিন্ন নির্দেশনায় আমরা চলার চেষ্টা করছি। আমি মানব রচিত মতবাদে যতই সুখ খোঁজার চেষ্টা করি না কেন, সেটা কখনো সম্ভব না। কারণ যে রব তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রব তাবারক ওয়া তাআলা আপনার আমার চলার জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য, আপনাকে আমাকে মেনটেনের জন্য, আপনার আমার পরিবারকে মেনটেনের জন্য, এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে, পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা এই কোরআনুল কারীমকে ছেড়ে দেই, কোরআনের নির্দেশনাকে ভুলে যাই, তাহলে আমরা কখনো শান্তির পথ খুঁজে পাব না। আজকে আমাদের
মুসলিম উম্মার মূল সমস্যা হচ্ছে কোরআনকে ছেড়ে দিয়েছি, অমুক এটা, তমুক এটা, এভাবে আমরা আমাদের মূল ফান্ডামেন্টাল মৌলিক বিষয় থাকতে হবে কোরআন। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, কোরআনের সাথে রিলেটেড আছে, সেই অনুযায়ী কথা বলেছে, তখন আমরা মানতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এই অনুষ্ঠানের সেগমেন্টের দিকে অগ্রসর হই। কোরআন হৃদয়ের জীবন, কোরআন খোদা তাআলার কালাম, কোরআন। কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহু আকবার, সর্ব উত্তম আমল সমূহের মধ্যে একটি আমল। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের এই বিষয়ে আরাজ করা হচ্ছে। যে ব্যক্তি কোরআনুল কারীমের কিছু অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার হৃদয়ের মাঝে কোরআনের কিছু অংশ নেই, ওই হৃদয়টা অন্ধকার। আমি কি কোরআনের কিছু অংশ তেলাওয়াত পারি শুদ্ধভাবে? আমি কি তেলাওয়াত করি? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনটাকে কি আমরা তাবিজ লেখার জন্য নিয়ে নিয়েছি? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। কোরআনটাকে কি ইসালে সওয়াবের জন্য রেখে দিলাম? আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, ওই তখন খতম পড়ে সওয়াব রেসানির জন্যই কি কোরআন? এটাও করব, এটাও প্রয়োজন, কিন্তু শুধু ইসালে সওয়াব পাঠ করার জন্য কিন্তু কোরআন না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন হিসেবে কোরআন আসছে। আমরা কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করি, প্রতিদিন তেলাওয়াত করি, চেষ্টা করি। যদি নাও পারি অন্ততপক্ষে 3 আয়াতের তেলাওয়াত, অনুবাদ, তাফসির আমরা পাঠ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদের যে নেক আমল দিয়েছেন, 72 নেক আমলের মধ্যে প্রতিদিন একটি নেক আমল হচ্ছে আপনি কমপক্ষে 3 আয়াতের তেলাওয়াত, অনুবাদ, তাফসির পাঠ করেছেন কিনা। এটা হচ্ছে তাফসির পাঠ করার, অনুবাদ পাঠ করার। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের উচিত বৃদ্ধি করা। ভাই দেখুন, আজকে আমার কাছে সময় আছে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়ার, চায়ের আড্ডা দেওয়ার, উপন্যাস পাঠ করার, পত্রিকা পাঠ করার, ফেসবুকে চ্যাটিং করার, ইউটিউব দেখার, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আমি সময় দিয়ে দিই। কিন্তু যে গ্রন্থ নিয়ে আপনি আমি গর্ব করি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আপনাকে লক্ষ্য করে বলছি, প্রিয় বোনকে আমি লক্ষ্য করে বলছি, হ্যাঁ প্রিয় ভাই, যেই গ্রন্থ আমাদের কাছে আসছে আমাদের হেদায়াতের জন্য, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু দুঃখের বিষয় আমি সেই কোরআনুল কারীমকে রেখে দিয়েছি হয়তোবা ঘরের মধ্যে, সেটা কাভার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি। কোরআনটা হয়তোবা ধুলায় মলিন হয়ে গেছে, আমাকে সেটা নামিয়ে দেখার সুযোগ হচ্ছে না প্রতিদিন। আমি আপনাদের কদমে ইলতিজা করব, প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি প্রতিটা দিন অন্ততপক্ষে 5 মিনিট হলেও কোরআনটাকে ধরুন, কোরআনটাকে দেখুন, খুলুন, পাঠ করুন, চুমু দিন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিতেন, বুকে লাগাতেন। আল্লাহু আকবার। কোরআনকে দেখা ইবাদত, পাঠ করা ইবাদত, স্পর্শ করা ইবাদত। আল্লাহু আকবার। বলুন তো, এই কোরআনের সাথে তুলনা হয় এমন কি গ্রন্থ পৃথিবীতে আর আছে? অথচ আমি এই কোরআনটাকে রেখে দিলাম, নিজেকে মুসলমান দাবি করছি, আশিকে রসুল দাবি করছি, উত্তম মুসলমান দাবি করছি, অথচ যার কারণে উত্তম হলাম আমরা, ওই কোরআনকে ছেড়ে দিলাম, ওই কোরআনকে রেখে দিলাম। আল্লাহু আকবার। না না না, এটা কখনো হতে পারে না। একজন মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে, কাজের মধ্যে এটা আসতে পারে না যে কোরআনকে ছেড়ে দিবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আমরা প্রতিদিন কিছু তেলাওয়াত, 5 মিনিট 10 মিনিট, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে যে কোরআনে পাকের তেলাওয়াতকারী হবে প্রতিনিয়ত, কিয়ামতের দিন কোরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে কোনো ব্যক্তিকে বদ আমলের কারণে, কিন্তু তার অভ্যাস ছিল কোরআনে পাকের তেলাওয়াত করার। আল্লাহু আকবার।
ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। কোরআনুল কারীম তখন তার সাথে সাথে যেতে থাকবে। আল্লাহ তাআলা তার কালামকে বলবে, হে আমার কালাম, তুমি কোথায় যাচ্ছ? বলবে, আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি। তো সে তো জাহান্নামে যাবে। বলবে, মাওলাই কারীম, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে যায়নি, প্রতিনিয়ত আমাকে তেলাওয়াত করেছে, আমি কিভাবে আজকে ভুলবো তাকে? আল্লাহ তাআলার কালামের ওয়াসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহগার বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। কোরআনকে বন্ধু বানান, যে আপনাকে শাফাত করবে, সুপারিশ করবে। এই কোরআনের নির্দেশনা মোতাবেক চলুন। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে সূরা আলে ইমরানের 104 থেকে 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করলাম। আসুন মাদানী দর্শকবৃন্দ, আমরা এই আয়াতে কারিমাগুলোর বাংলা অনুবাদ শ্রবণ করি। আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ করবে, মন্দ কাজ থেকে নিবৃত্ত করবে, তারাই সফলকাম। এবং তাদের মতো হয়েও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরও মতভেদ সৃষ্টি করল এবং পরস্পর বিভক্ত হয়ে গেল, এবং তাদের জন্য আছে মহা শাস্তি। যেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হয়ে যাবে। তারপর যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছিলে, তাহলে তোমাদের কুফরের কারণে শাস্তি ভোগ করো। আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে থাকবে, তারা তাতে চিরস্থায়ী। এগুলো আল্লাহর আয়াত, যেগুলো আমরা সত্য সহকারে তোমাদের সামনে তেলাওয়াত করছি। আর আল্লাহ কারো প্রতি জুলুম করতে চান না। আসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহরই, আর সব কিছুই
আল্লাহর দিকে ফিরে যাবে। তোমরা হলো উত্তম উম্মত, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দাও, মন্দ থেকে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। আর আহলে কিতাব যদি ঈমান আনতো তবে তা তাদের জন্য উত্তম হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার রয়েছে কিন্তু বেশিরভাগ অবাধ্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে এই আয়াতে কারিমার মাঝে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই 104 নম্বর আয়াতে প্রথম বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা লোকদেরকে ভালোর দিকে আহ্বান করবে, নেক কাজের হুকুম দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এরাই সফল কাম। এটার তাফসিরে এসেছে, তাফসিরে জালালাইন শরীফের ইমাম আস-সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাখ্যায় লিখেছেন, প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এর মধ্যে তোমাদের উত্তম নেকির এমন একটি দল হওয়া চাই, এমন একটি সম্প্রদায় হওয়া চাই যারা মানুষদেরকে নেকির দিকে, উত্তম উম্মাহ বলতে বোঝানো হয় ধর্মজ্ঞান সম্পন্ন উলামা, যারা মানুষকে সঠিক পথে ডাকবে। আমাদের মাঝে এমন একটি দল, এমন একটি সম্প্রদায় হবে যা মানুষদেরকে নেকির দাওয়াত দেবে, সৎ পথে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা বলেন এই আয়াতে তাফসীর করতে গিয়ে যে প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে সে নেকির দিকে আহ্বান করবে। সে যেই পেশার হোক, যে তার লেভেল অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী, একজন আলিম তার স্ট্যাটাস অনুযায়ী, লেভেল অনুযায়ী সে নেকির দাওয়াত দিবে। একজন খতিব খেতাবাদের মসনদের মধ্যে বসে নেকির দাওয়াত দিবে। একজন শিক্ষক তার অবস্থান থেকে, একজন অধ্যাপক তার অবস্থান থেকে, একজন রাষ্ট্রের প্রধান তার হুকুমতের মাধ্যমে, একজন বিচারক, অর্থাৎ প্রতিটা মানুষ, একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক লেভেল মেনটেন করে, প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে নেকির দাওয়াত দেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর যারা এই কাজটা করবে, ভালো কাজের আহ্বান করবে, মন্দ কাজে নিষেধ করবে, তারাই সফল কাম। এখানে কয়েকটি পার্ট, যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দিবে, যে নেকির কাজ করবে, সৎ কাজে ভালোর দিকে আহ্বান করবে, অসৎ কাজে প্রতিহত করবে। এমন একটি দল, এমন একটি সম্প্রদায় হওয়া চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রিয় মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই আয়াতে কারিমার রৌশনীতে তারা সর্বপ্রথম ওই সম্প্রদায়, ওই দল যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করেছেন, অসৎ পথে বাধা দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন। এই নেকির দাওয়াত দিতে গিয়ে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গিয়েছেন। আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা ঐতিহাসিকভাবে জানতে পারি যে এখানেও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কদম মুবারক পড়েছিল। সারা পৃথিবীতে ঐতিহাসিকগণ বলেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের উপস্থিত ছিলেন কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম। কিন্তু মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মাঝে 15 থেকে 20,000 কমবেশ সাহাবায়ে কেরামের মাজার শরীফ, তাদের কবর মুবারক রয়েছে, পাওয়া যায়। আর বাকি সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে নেকির দাওয়াত দেওয়ার জন্য, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য সর্বত্র পৌঁছে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, তাফসীরের মধ্যে আসছে যে নেকির দাওয়াত এর যেটা হচ্ছে ফরজে কেফায়া, অর্থাৎ সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তিদের এটা আদায় করতে হয়। যদি সবাই ছেড়ে দেয় তখন সবাই গুনাহগার হবে। আর যখন মানুষ নেকির দাওয়াতকে ছেড়ে দিবে তখন ওই সমাজ, ওই সম্প্রদায় গুমরাহিয়াতের মাঝে চলে যাবে। আমরা দেখেছি আমাদের পূর্বের ইতিহাস, ইউরোপের ইসলামের ইতিহাসকে আমরা জেনেছি, যেখান থেকে পৃথিবীতে ইসলামের
শাসন কার্য পরিচালিত হতো। কিন্তু দুঃখের বিষয়, যখনই মুসলমানগণ নেকির দাওয়াত দেয়া ছেড়ে দিয়েছে, গাফলতির চাদরকে আবৃত হয়েছে, যখন নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সুন্নতে মোবারকাকে, সাহাবায়ে কেরামের সুন্নতে মোবারকাকে, আল্লাহ তাআলার এই নির্দেশকে, সৎ কাজের আদেশকে ছেড়ে দিয়েছে, তখন মানুষ নেকির পথ থেকে অন্যত্র চলে গিয়েছে। আপনার আমার প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে আমি নেকির কাজে দাওয়াত প্রদান করব। আমার যার যার যোগ্যতা অনুযায়ী আমি পিতা আছি, পিতা হিসেবে আমার উপর দায়িত্ব হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদেরকে নেকির কাজে দাওয়াত দেয়া। আমি পিতা, কিন্তু আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে নেকির দাওয়াত দিচ্ছি না, তাহলে আমি গুনাহগার হব। কারণ আমার উপর ওয়াজিব রয়েছে, অত্যাবশ্যক রয়েছে। প্রিয় ভাই, আপনার সন্তানকে সঠিক দিকের নির্দেশনা দেওয়া, সঠিক পথের পথ প্রদর্শন করা, এটা আপনার উপর ওয়াজিব রয়েছে। আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আপনি নেকির দাওয়াত দিচ্ছেন না, নামাজের দিকে আনছেন না, কোরআনে পাকের তেলাওয়াত শিখাচ্ছেন না, শরীয়তের যে হুকুম আহকামগুলো রয়েছে এগুলো আপনি তাকে শিখাচ্ছেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, আপনার মেয়ে, তাকে শরীয়তের পর্দার মধ্যে রাখছেন না, শরীয়তের পর্দা যেটা ফরজ রয়েছে ওই ফরজ সম্পর্কে তাকে অবহিত করছেন না, অথচ আপনার উপর ওয়াজিব ছিল আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে নেকির দাওয়াত দিয়ে সঠিক ইলম তাকে শিখানো। আপনার স্ত্রীকে, আপনার আয়াতাধীন যারা রয়েছে, আপনি একজন কর্মকর্তা, অফিসার, আপনার দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, সৎ কাজের আহ্বান করা, অসৎ কাজ করলে সেই কাজ থেকে বিরত রাখা। এটা হচ্ছে আমার উপর একেবারে অত্যাবশ্যক বিষয়। আর দেখুন, আজকে আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি, পরিহার করি, যদি বলি চাচা আপন পরাণ বাঁচা, তাহলে এই সমাজে একেবারে ধ্বংস হয়ে যাবে। যেমনটি কিতাবের মধ্যে আসছে যে একটি নৌযান সমুদ্রের মধ্যে চলমান ছিল, সেখানে 3 শ্রেণীর লোক ছিল, যারা 3টি ভাগে বিভক্ত হয়ে নিচতলা, মধ্যমতলা, উপরতলা ভাগ করে নিয়েছিল। তো নিচতলার যারা ছিল তারা ছিল একেবারেই উগ্র, অজ্ঞ। হ্যাঁ, তারা বলল আমাদের অনেক কষ্ট করে পিছনে যেতে হয়, সেখানে গিয়ে পানি সংগ্রহ করতে হয়, রশি দিয়ে বালতি বা পাত্র ফেলে নিচে থেকে পানি উঠাতে হয়, ব্যবহার করতে হয়। নিচতলাটা তো আমার ভাগের, আমরা এক কাজ করি, চলো এই জাহাজটাকে ছিদ্র করি, ফুটা করি, তাহলে পানি অনায়াসে চলে আসবে। সবাই যখন এটা পরামর্শ করলো, সবাই বলছে হ্যাঁ ঠিকই তো, আমাদের ভাগের অংশ, আমরা যা খুশি তা করব, যেমন খুশি তেমন করব। প্রস্তুত নিল। তো যখন প্রস্তুত নিয়ে গুঞ্জন 2য় তলায় গেল, তারা শুনতে পাচ্ছে কিছু কথা। কি করবে? তারা জাহাজকে ছিদ্র করবে, পানি যাতে সহজভাবে সহজলভ্য হয়। 2য় তলায় যারা ছিল তারা একে অপরের সাথে পরামর্শ, ঠিকই তো, তাদের অংশ, তারা যদি করে আমাদের কি করার, করুক তাদেরটা তারা। এরকম যখন আওয়াজ আর একটু বড় হলো, উঁচা হলো, শুরু হচ্ছে ছিদ্র করার জাহাজ, এমন সময় ওই গুঞ্জন উপরে গেল, উপরে তলায় লোকরা দ্রুত চলে আসলো, তাদের হাত থেকে ওই ছিদ্র করার সামগ্রীগুলো নিয়ে নিল এবং বলল এটা তোমরা কখনো করতে পারো না, যদি তোমরা এমনটি করো তোমরাও নিজেরা ডুবে পানিতে মরবে, আমাদেরকেও মেরে ফেলবে। এটা একটি উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে যে সমাজের মধ্যে 3 শ্রেণীর লোক বসবাস করে। এক শ্রেণী যারা অজ্ঞ, মূর্খ, যারা গুনাহের মাঝে আখিরাতকে ভুলে গিয়ে মস্ত হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করছে, গুনাহের কাজ করছে, তার অর্থকে যেমন খুশি তেমনভাবে ব্যয় করে সমাজকে কুলুষিত করছে, পরিবারকে কুলুষিত করছে, রাষ্ট্রকে কুলুষিত করছে। আরেক শ্রেণী আছে তাদের সাথে, বলে তার জিন্দেগি, তার টাকা, সে যেমন খুশি তেমন করবে, টাকার মালিক হয়েছে তো নাউজুবিল্লাহ মিন জালিক, নর্তুকি এলে নাচাচ্ছে গ্রামের মধ্যে, বেহায়াপনার মতো চলাফেরা করছে, নিজের পরিবার পরিজনদেরকে বেহায়ার মতো চালাচ্ছে। আরেক শ্রেণী তাদের তাল দিচ্ছে, এর টাকা তো, এর জিন্দেগি, এ করবে, আমার কি, আমার তো কিছু আসে যায় না। প্রিয় ইসলামী ভাইরা, এই 2 শ্রেণী, যারা এলিট শ্রেণী আছে, যারা জ্ঞানী আছে, যারা প্রকৃত আল্লাহকে চিনতে পেরেছে, তারা যদি ওই
গুনাহগারদের হাতকে না ধরে, তাদেরকে না বুঝায়, সৎ কাজে আহ্বান না করে, অসৎ কাজে বাধা না দেয়, তাহলে পুরো সমাজটাকে ধ্বংস করে ফেলবে। ওই জাহাজের নেই পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে আপনার প্রতিবেশীর ছেলে নেশাগ্রস্ত হচ্ছে, বেহায়াপনাতে যাচ্ছে, আগামীকাল আপনার আমার ছেলে সেই কাজের মধ্যে সম্পৃক্ত হবে যদি আমি সমাজটাকে সংশোধন করতে না পারি। এটা ভাববেন না যে আমি চাচা আপন প্রাণ বাঁচাতেই আমি বেঁচে যাব, না, এটা কশ্চিনকালেও সম্ভব না। সমাজ যখন কলুষিত হতে থাকে তখন আপনাকে আমাকে আবৃত করে। যখন পার্শ্ববর্তী ঘরের মধ্যে আগুন লাগে, ওই আগুন কিন্তু আপনার আমার ঘরের মধ্যেও চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজের আহ্বান করা, অসৎ কাজে বাধা দেয়া। আর এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমাদের এমন একটি দল হওয়া চাই, কারণ একা হয়তোবা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না যে একা নেকির দাওয়াত দেব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটি এমন একটি সম্প্রদায়, এমন একটি দল হওয়া চাই, এমন একটি জামাত হওয়া চাই যারা নেকির কাজে দাওয়াত দেবে। আলহামদুলিল্লাহ বর্তমান সময় সারা পৃথিবীতে এই নেকির দাওয়াত যেটা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রদান করেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন যে নেকির দাওয়াতটা দিয়েছেন জামাতবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাঝে, আলহামদুলিল্লাহ সেটা আজ দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীতে নেকির দাওয়াতকে প্রচার করছে। নেকির দাওয়াতকে প্রচার করে যুব সমাজকে, বিপদগামী লোকদেরকে, আলহামদুলিল্লাহ আপনারা মাদানী চ্যানেলও দেখতে পান কিংবা বাস্তবিক অর্থে বিভিন্ন জায়গাতে দেখতে পান, যে ছেলে বিপদগামী ছিল, বেহায়াপনায় ব্যস্ত ছিল, গান বাজনা দিয়ে ব্যস্ত ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মুবাল্লিগদের নেকির দাওয়াতের ওয়াসিলাতে, একক প্রচেষ্টার বদৌলতে ওই যুবক ভাই, ওই ছাত্র, ওই শিক্ষক, ওই পথহারা মানুষ যারা গুমরা হয়ে গিয়েছিল, তারা আজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে এসেছে, নামাজ আদায় করছে, সুদকে ছেড়ে দিচ্ছে, ঘুষকে ছেড়ে দিচ্ছে, সন্ত্রাসবাদকে ছেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ জঙ্গিবাদকে ছেড়ে দিচ্ছে, মাদককে ছেড়ে দিচ্ছে। যে পিতা মাতার অবাধ্য সন্তান ছিল, সমাজের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মুবাল্লিগদের বদৌলতে যখন একত্রিত হয়ে নেকির দাওয়াত দেওয়া শুরু হয়েছে সমাজের মাঝে, তখন আলহামদুলিল্লাহ পথহারা মানুষ সঠিক পথের দিশা পাচ্ছে। আমিও আপনাকে বলবো, আসুন প্রিয় ইসলামী ভাই, আসুন ভাই, আপনি আমরা মিলিত হয়ে নেকির দাওয়াত দেই। যারা ইসলামী বোন আছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইসলামী বোনদের জন্য ডিপার্টমেন্ট রয়েছে, ওই ইসলামী বোনদের সাথে মিলিত হয়ে আপনিও ইসলামী বোনদের মাঝে নেকির দাওয়াতকে প্রচার করুন। ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, কলেজে পড়ালেখা করছেন, যেখানে আছেন কিংবা সার্ভিসে আছেন, সেই জায়গাতে আপনি চেষ্টা করুন দাওয়াত ইসলামী ভাই হন, ইসলামী ভাইয়ের মাধ্যমে, ইসলামী বোনের মাধ্যমে নেকির দাওয়াতকে সম্প্রসারণ করুন, নেকির দাওয়াতকে পৌঁছে দিন। কেননা এটা আপনার আমার সকলের দায়িত্ব রয়েছে নেকির দাওয়াতকে দেয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাকে এবং তোমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। আপনাকে আমাকে নিজেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন, পরিবারকে বাঁচানোর জন্য আহ্বান জানিয়েছেন। আজকে আমি আমার পরিবারকে নেকির দাওয়াত দিতে পারি না, লজ্জাবোধ করি, ঘরের মধ্যে গেলে সালাম দিতে দ্বিধাবোধ হয়, কারণ আমি ওই একটি দলের সাথে সম্পৃক্ত না যারা নেকির দাওয়াত দিবে। অভ্যাস নেই। আজকে বেহায়াপনা, একসাথে বসে টেলিভিশন দেখা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু একসাথে বসে কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই। বাস্তবিক কিন্তু আমি বলতেছি আপনাদেরকে, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে আমি আপনাকে বলছি, হ্যাঁ ভাই মাদানী চ্যানেল দর্শক আমি আপনাকে বলছি, প্রিয় ভাই আপনাকে বলছি, প্রিয় বোন আমি আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়া দর্শক আমি আপনাকে বলছি, আপনি কি আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে ভাই বোনকে নিয়ে দোয়া করেন? লজ্জা হয় না? আমি কিভাবে দোয়া করব? অথচ বেহায়ার মতো, নির্লজ্জের মতো একসাথে বসে টেলিভিশন সিনেমা দেখছেন, নাটক দেখছেন, নির্লজ্জ বেহায়া নর্তকীর নাচ আমি দেখছি। কেমন দৃশ্য যেটা দেখানো হয় না সেই সিনেমার মধ্যে,
এটা দেখতে আমার লজ্জাবোধ হচ্ছে না? আমরা একেবারে নির্লজ্জ হয়ে গেছি, একেবারে নির্লজ্জ হয়ে গেছি। অথচ কোরআন তেলাওয়াত করতে গেলে আজকে আমরা লজ্জা করে থাকি। যেটা লজ্জা হওয়ার কথা ছিল সেটা আমরা ভুলে গিয়েছি, সেটাকে আমরা উল্টা মনে করছি না? আজকে রাস্তার মধ্যে গান গাইতে গাইতে চলা আমার জন্য স্বাভাবিক হয়ে গেছে, অথচ আমি কাউকে দেখলে সালাম দিলে আমার দ্বিধা হয়, ঠিক না? এটা কি? এটা হচ্ছে আমাদের সমাজের চিত্র। নেকির দাওয়াত না দেয়ার এটা ধ্বংসলীলা হচ্ছে। এটা আজকে মানুষ কল্যাণকর কাজ করতে, নেকির দাওয়াত দিতে, নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর চলতে আজকে দ্বিধাবোধ করছে, অথচ বেহায়াপনা করতে, নির্লজ্জপনা করতে আজকে দ্বিধা করছে না। আজকে আপনার বিবাহের মধ্যে, ছেলের বিবাহের মধ্যে গান বাজনা নিয়ে আসেন, গায়ে হলুদের অনুষ্ঠান করেন নির্লজ্জের মতো, অথচ সেখানে আপনি নাত মাহফিল করতে, কোরআনের পাকের তেলাওয়াত করতে আপনার দ্বিধা মনে হয় না? তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে কি অবস্থা হচ্ছে। আজকে সুদ ভিত্তিক আমাদের সমাজ গড়ে উঠেছে। আমরা অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে, যেটা স্পষ্টভাবে কোরআন বলে দিচ্ছে, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, অথচ আপনি আমি আমাদের মাঝে কতজন আছে এই সুদ থেকে বেঁচে আছে? কে নেকির দাওয়াত দিবে ভাই? এই উম্মাহকে কে বাঁচাবে? যদি আমরা নেকির দাওয়াতকে ছেড়ে দেই তাহলে কিন্তু অতি শীঘ্রই আমরা বিলুপ্ত হয়ে যাব এই পৃথিবী থেকে। নাম শুধুমাত্র মুসলমান। দেখুন আজকে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত। এর মূল কারণ হচ্ছে আমরা কোরআনের নির্দেশকে উপেক্ষা করছি। শুধুমাত্র কোরআনকে রেখে দিয়েছি আনুষ্ঠানিকতার জন্য, কোরআনকে রেখে দিয়েছি শুধুমাত্র এটাকে তেলাওয়াতের জন্য। কোরআনের হুকুমকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। দাওয়াতে ইসলামী আজ এটাই চায়। হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, আসুন কোরআনকে ধরি আঁকড়ে কোরআনের নির্দেশকে পাঠ করি এবং কোরআনের রৌশনীতে আমি আমাকে রঙিন করি, আমাকে সাজাই, আমার পরিবারকে সাজাই, এই সমাজের মধ্যে ইস্টাবলিশ করি। যদি আমরা কোরআনের হুকুমকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম, আবার সেই শ্রেষ্ঠ জাতিতে আবারও উপনীত হব। পৃথিবী সর্বত্র ইসলামের জয় জয়কার চলতে থাকবে, কারণ কোরআন এমন এক গ্রন্থ যে এটাকে ফলো করবে সে শ্রেষ্ঠত্বের আসনে অসমাসীন হবেই। আজকে আমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু হাকিকতে আপনি বলুন তো বুকে হাত দিয়ে, মুসলমানের যে রুলস রেগুলেশন, আইন কানুন, সিস্টেম, ফরজ, ওয়াজিব কতগুলো আপনি পালন করেন? আজকে প্রতিনিয়ত আমরা হিসাব করলে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু আমরা ফরজ তরক করছি। গীবত করা হারাম, গীবত করা থেকে বেঁচে থাকা ফরজ, অথচ গীবত করছি। মিথ্যা বলা হারাম, মিথ্যা বলছি। প্রতিবেশীর হক নষ্ট করা, পিতামাতার হক নষ্ট করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা আমাদের রক্তের ভিতর প্রবেশ করেছে, ঠিক না? নিজেকে মুসলমান দাবি করি, হিসাব করে দেখুন আমরা কয় নাম্বার মুসলমানে আছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নেকির দাওয়াত না দেওয়ার কুফল হচ্ছে এগুলো। নেকির দাওয়াত না দিতে না দিতে আজকে আমাদের এই অবস্থা। এক তো নেকির দাওয়াত, আরেকটা হচ্ছে এই ইলমে দ্বীনের মাহফিল মধ্যে আজকে হাসি তামাশার সমাবেশ হয়ে যাচ্ছে, কৌতুকের সমাবেশ হয়ে যাচ্ছে, অথচ নেকির দাওয়াত দেওয়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আসুন আসুন প্রিয় ভাই, উলামায়ে আহলে সুন্নাত, হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা আমাদের জীবনকে সেভাবে সাজাই, কোরআনের রঙে রঙিন করি, আল্লাহর রঙে রঙিন হই, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদেরকে আদর্শবান করার চেষ্টা করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো আরও পরবর্তী আয়াতের আরও ব্যাখ্যা বিশ্লেষণের মাঝে। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। আল্লাহ মারহাবা। জি, আমাদের কাছে কিছু ভিডিও কল রয়েছে, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ হৃদয় আহমেদ। আমার রবের বাণী একটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক ইলমে দ্বীন হাসিল হয়। আমার জন্য দোয়া করবেন সবাই। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের হৃদয় ভাই আমাদের ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে
উৎসাহিত করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। এছাড়াও আমাদের সাথে সম্পৃক্ত আছেন মারুফউদ্দিন, আলহামদুলিল্লাহ লিখেছেন চট্টগ্রাম বাঁশখালী থেকে দেখছি, সেরা আলোচনা হচ্ছে, আপনাকে মোবারকবাদ। সবাইকে দেখার অনুরোধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন, মেসেজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও বরকতময় জীবন দান করুক। নেকির দাওয়াত দেওয়ার জন্য, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এর জন্য আপনাকে আমাকেও প্রচেষ্টা চালানোর তৌফিক দেখ। এই যে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, ফেসবুক ব্যবহার করে থাকেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে এই নেকির দাওয়াতকে ব্যাপকভাবে প্রচার করুন। আপনার টাকার বিনিময়ে আপনি মোবাইল চালাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি যেন গুনাহকে সম্প্রসারণ না করেন, বরং আপনি চেষ্টা করেন নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী একটি খুব সুন্দর অনুষ্ঠান। আমি নিয়ত করছি এই অনুষ্ঠানটি আমি প্রতিনিয়ত দেখব। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনার পরিবারের প্রতি রহমতের ঝর্ণাধারা অবতীর্ণ করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণময় জীবন দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রাসঙ্গিক আলোচনা। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 105 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আর তাদের মতো হইও না যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং স্পষ্ট নিদর্শন সমূহ তাদের কাছে আসার পরও মতবিরোধ করলো, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এটি বনি ইসরাইলীদের নিন্দা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারা দলাদলি করেছে, মুসলমানদের সতর্ক করা হয়েছে, হকের পরে বিভেদ ধ্বংসের দিক তোমরা এনো না। তাফসীরের মধ্যে আরও আসছে, বিচ্ছিন্ন হওয়া, ইখতিলাফ, মতভেদ তৈরি করা, উম্মতে ঐক্য ভঙ্গ করা শরীয়তে কঠোর নিষেধ আছে। আমরা এই বিষয়টা দেখতে পাই যে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা মতানৈক্যের মাঝে চলে যাই। কেন রে ভাই? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, ইসলামের মৌলিক বিষয়, আমাদের মূল ইসলামের দলিল যেটা 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো কোরআনুল কারীমের সরাসরি নির্দেশনা, সারাংশ, মূল অংশ আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সেটা হাদিসে পাকে। এবং হাদিসে পাকের এরকম তৎকালীন সময় যেটা প্রয়োজন ছিল না, সেটা কোরআন হাদিসের রওশনীতে, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে তার সমাধান। যেমন ফর এক্সাম্পল, মাদানী চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মোবাইল ব্যবহার করে থাকি। এখন যদি আমরা কেউ বলি না কোরআন বা হাদিস ছাড়া আমরা কোনো দলিল মানি না, তাহলে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মোবাইল ব্যবহার করছেন, এর দলিল কোথায়, তখন হয়তোবা আমরা বন্ধ হয়ে যাব। কারণ কোরআনের বিষয় তো বিমানের মধ্যে চলছে, হ্যাঁ, সেখানে নামাজ আদায় হবে কিনা, তৎকালীন সময় তো বিমান ছিল না। এ সকল বিষয়গুলো কিয়াসের মাধ্যমে সমাধান। এই জন্য বলা হয়েছে ইসলামের দলিল হচ্ছে, প্রথম হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মতামত তখনই হয় বিভিন্ন বেদাত, বিভিন্ন বেদাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাহিরে গিয়ে নতুন নতুন আকীদার সৃষ্টি করা, মাযাল্লাহ, আল্লাহ থেকে পানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে খারাপ আকীদা নতুনভাবে, যে আল্লাহ তাআলার আকৃতি আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সম্পূর্ণরূপে আকৃতি থেকে পবিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমাদের সঠিক আকীদা রাখা, প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে নতুন নতুন যে সমস্ত বদ আকীদাগুলো তৈরি করা হয়, সর্বশেষ নবী নন, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ, এরকম বিষয়গুলো থেকে আমাদেরকে পবিত্র থাকা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে যে সকল নতুন নতুন ফিতনাগুলো তৈরি হয়, ওই সকল ফিতনাগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকা। কারণ এটাই হচ্ছে বড় ধরনের ফিতনা।
কারণ আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম, আউলিয়ে এজাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে একমাত্র নাজাত প্রাপ্ত সঠিক পথ। সেই পথের উপর আমাদের ইস্তেকামাত থাকা, স্থায়িত্ব থাকা, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা ও আমালকে আজ সর্বত্র প্রতিষ্ঠিত করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা 106 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, কিছু মুখ কালো হয়ে যাবে। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা ঈমান আনার পর কুফর করলে, এখন কুফরের কারণে শাস্তি ভোগ করো। তাফসিরে রয়েছে মুখের উজ্জ্বলতা ঈমান ও আনুগত্যের ফল, কালো হওয়া কুফর, বিদ্রোহ, পাপ হওয়ার ও অমান্যের প্রতিফলন। কিয়ামতের দিন স্পষ্ট হয়ে যাবে সবার সামনে, কারো মুখ উজ্জ্বল হবে, আলোকিত হবে, রওশন হয়ে যাবে, কারো মুখ কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি আমি তো, আমার গুনাহ তো আজকে লুকায়িত, কত গুনাহ করেছি না, কিন্তু কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আপনার আমার সেই গুনাহগুলো প্রকাশ হয়ে যাবে। প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিভাবে আপনি আমি মুখ দেখাবো? একটু ভাবুন, তওবা করি, ইস্তেগফার করি। মওলাই করিম, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তোমার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তওবা করছি। হে আল্লাহ, আমরা আর এই গুনাহের মাঝে ফিরে যাব না। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে মাফ করে দাও। যেমনভাবে লুকিয়ে রেখেছ আমাদের গুনাহকে, আমাদের নাফরমানিকে, হে আল্লাহ, কিয়ামতের দিনও আমাদের এই গুনাহকে প্রকাশ করিও না। আমরা তওবা করি। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে। একটু ভাবুন তো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে, কেন করেছ? আমাদের কারো কি প্রশ্নের জবাব আছে? আমরা কি উত্তর দিতে পারবো? এই হিম্মত আছে? কারণ আল্লাহ তাআলা তো সব জানেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা ন্যায় বিচারক। তিনি যদি আমাদের প্রতি ন্যায় বিচার করেন, আমরা কেউ মুক্তি পেতে পারবো না। ন্যায় বিচার এটা তো সেটা হয় যে ভালো করেছে তাকে পুরস্কার, যে খারাপ করেছে তাকে শাস্তি, না? এটা তো ন্যায় বিচার। তো শুধু আল্লাহ তাআলা যদি ন্যায় বিচার আমাদের উপর করেন, আমাদের কি অবস্থা হবে? ন্যায় বিচার না, ন্যায় বিচার তো আছে। আমরা বলবো, হে আল্লাহ, আমাদের প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ করো। হে আল্লাহ, ন্যায় বিচার তোমার, আমাদের প্রতি এটাই, আমি শাস্তি পাব। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি দয়া করে দাও, অনুগ্রহ করে দাও। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করতে থাকি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন 108 নম্বর আয়াতের মধ্যে, এগুলো আল্লাহর আয়াত, আমরা সত্যসহ সেগুলো তোমাদের কাছে পাঠ করছি। আর আল্লাহ দুনিয়ার কারো উপরই জুলুম করেন না। আল্লাহ তাআলার আয়াত, কোরআনুল কারীম, এই আয়াত হক সহ অবতরণ বোঝানো হয়েছে। আল হক শব্দের কোরআন যুক্তি প্রমাণ রয়েছে। তাফসীর কুরতুবীতে আছে, আল্লাহর ঘোষণা কোনো অন্যায় বা পক্ষপাতিত্ব নয়, শাস্তি ও ন্যায্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করেছেন। অতএব আমাদের উচিত এই কোরআনুল কারীমের আয়াতকে গ্রহণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ব্যাপারে, মানুষের বিষয়ে, সৃষ্টির বিষয়ে, শরীয়তের রুলসের বিষয়ে যে কথাগুলো কোরআনে বর্ণনা করে দিয়েছেন, এটা আলটিমেট সত্য। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পৃথিবীর গবেষকগণ এক এক সময় ওই গবেষণাকে পরিবর্তন করতে পারেন। চিকিৎসা বিজ্ঞান এক এক সময় এটা বিভিন্ন উদাহরণ দিয়ে থাকেন। সায়েন্স বিজ্ঞান বলে যে এটা হয়েছে, কিছুদিন পর আবার সে তার যুক্তি থেকে ফিরে আসে, তো চেঞ্জ হয়। কিন্তু কোরআন হচ্ছে আলটিমেট সত্য, সর্বশেষ বিষয় যেটা। অতএব আমাদের উচিত এই কোরআনুল কারীমের দিক নির্দেশনাকে মেনে সঠিক পথের উপর স্থায়ী পাওয়া। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরও রয়েছে কিছু প্রাসঙ্গিক আয়াতে কারিমার আলোচনা। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। জীবন কোরআন খোদা তাআলার কালাম।
মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে আমাদের এবার সেগমেন্ট হচ্ছে গত সপ্তাহের প্রশ্নের উত্তর। মাশাআল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। অনেকেই উত্তর পাঠিয়েছেন, তার মধ্য থেকে দুজনের নাম আজকে আমরা উল্লেখ করব। আর গত সপ্তাহের কি প্রশ্ন ছিল আর কি উত্তর তা আমরা আরেকবার দেখে নেই, উত্তরটাও দেখে নেই এবং বিজয়ীদের নামটাও দেখে নেই। জি, চালিয়ে দিন। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলা। মাদানী দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত সপ্তাহের প্রশ্ন ছিল কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? উত্তর সঠিক ছিল সূরা বাকারা, সূরা বাকারা। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা কোনটি? সঠিক উত্তর ছিল সূরা কাউসার, সূরা কাউসার। সঠিক উত্তর প্রদান করেছেন ঢাকা থেকে ওমর ফারুক ও রাজশাহী থেকে জুবায়ের। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা গত সপ্তাহের উত্তর দেখছিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাব। আসুন তার পূর্বে আমরা কিছু কথা শুনে নেই। আজকের প্রশ্ন থাকবে আপনাদের জন্য, হয়তো বা পরবর্তী সেগমেন্টের দিকে যাব আমরা ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী সেগমেন্ট। কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার কালাম, কুরআন। এবারে সেগমেন্ট আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কি হতে পারে? আপনারা মোবাইল হাতে নিয়ে টাইপ করে নিন, কিংবা যাদের পক্ষে সম্ভব খাতা কলম ডায়েরি সংগ্রহ করে নিন। আমরা এর মাঝে কিছু কথা শুনতে থাকি। আজকের প্রশ্ন কি হবে সেটা লিখে নেবেন এবং তার উত্তর সোশ্যাল মিডিয়া কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা মোবাইলে আপনারা জানিয়ে দিতে পারেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহুল করিম আপনার নাম যারা সঠিক হবে তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম এবং ঠিকানা আমরা মাদানী চ্যানেলে প্রকাশ করব ইনশাআল্লাহুল করিম। আপনারা দ্রুততার সাথে খাতা কলমকে সংগ্রহ করে নিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম সূরা আল ইমরানের 109 নম্বর আয়াতের কথা, যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ ওয়ালিল্লাহি তুরজাউল উমুর। আকাশমণ্ডলী ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, আর সমস্ত বিষয় আল্লাহর নিকটে ফিরে যাবে। নিঃসন্দেহে সৃষ্টির সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরিচালিত। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আসছি, তারই কাছে ফিরে যেতে হবে। এখানে অন্য কোনো মতবাদ, অন্য কোনো দর্শন, অন্য কোনো বিষয়ে আমাদের কোনো সফলতা আনতে পারে না। আমরা যেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে মেনে চলি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই ফিরে যেতে হবে। সাময়িক সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। অতএব মাদানী দর্শকবৃন্দু, আমরা যেন নেকির দাওয়াতে সম্পৃক্ত হই। দাওয়াতে ইসলামী আপনাকে আমাকে সেই দিকের প্রতি উৎসাহিত করছে। অতএব আসুন সফলতার জন্য আল্লাহর এই আকাশমণ্ডলী ভূমণ্ডলে এই সব কিছুই আল্লাহ তাআলা। দেখুন কত পৃথিবীতে বড় বড় ব্যক্তিরা, ক্ষমতাধর ব্যক্তিদের ইতিহাস শুনি আমরা না, অমুক ছিলেন, আছে কি? নাই। আঙ্গুলের ইশারাতে লক্ষ লক্ষ সৈন্য যার মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, সে কোথায় আজকে? খোদা দাবি করেছিল ফেরাউন, নমরুদ, কোথায় তারা? কোথায় চেঙ্গিস খান? চলে গিয়েছে পৃথিবীর গহ্বরে। সময়ের বিবর্তনে তারা আজকে মিশে গিয়েছে মাটির সাথে, তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আজ কয়েক হাজার বছর অতিবাহিত হচ্ছে, ফেরাউনকে মমি করে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। এ থেকেও কি আমরা শিক্ষা গ্রহণ করি না? এরপরেও কি আমরা নিজেদের শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে গর্ব করি? না প্রিয় ভাই, এগুলো শুধুই অজ্ঞতার পরিচয়। আল্লাহ তাআলা কিছু সময় আপনাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার। আপনাকে আমাকে কিছু অংশ দিয়ে দেখেন কি করি। কেউ কেউ পেয়ে তো একেবারে অন্ধ হয়ে যায় না, ক্ষমতার দম্ভে ভাবতে পারি না কি করব, কিছুক্ষণ পরেই শেষ। না, ফিরে আসুন আল্লাহ তাআলার বাধ্যতায় যেন আমরা থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ। আমাদের ছিল সেগমেন্ট আমাদের প্রশ্ন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা খাতা কলম নিয়ে হয়তোবা প্রস্তুত হয়ে গিয়েছেন লিখার জন্য। প্রশ্ন চালিয়ে দিন। মাশাআল্লাহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন চলে আসছে স্ক্রিনের মধ্যে। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পৃথিবীর অনেক জ্ঞান সম্পর্কে অবহিত, কিন্তু কোরআনী জ্ঞান কি আমাদের কাছে আছে? কোরআনের মাঝে কত কিছু রয়েছে না, অথচ আমরা সেখান থেকে অনেক দূরে। এই প্রশ্নগুলোর দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কোরআনী জ্ঞানকে সংগ্রহ করা। কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? 2 নম্বর প্রশ্ন, সূরায়ে শিফা কোন সূরাকে বলা হয়? আবারও দেখে দেখে লিখে নিন, স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে আপনাদেরকে, দেখেন লিখে নিন সূরায়ে শিফা কোন সূরাকে বলা হয়। এর সঠিক উত্তর আপনারা লিখে পাঠিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা ইনশাআল্লাহুল কারীম এই উত্তর পাঠিয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আলে ইমরানের যে তেলাওয়াত হয়েছে তার সর্বশেষ তেলাওয়াত ছিল সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম উম্মত, মানুষের জন্য প্রকাশিত। তোমরা নেক কাজের আদেশ দাও, মন্দ থেকে নিষেধ করো, আল্লাহর প্রতি ঈমান রাখো। যদি আহলে কিতাব ঈমান আনতো তাহলে তাদের জন্যই ভালো হতো, আর তাদের মধ্যে কিছু ঈমানদার আছে কিন্তু অধিকাংশই অবাধ্য। আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে সর্বোত্তম কারা, তাদের বিষয়গুলোকেই বারবার বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে তারাই উত্তম যারা মানুষদেরকে সৎ কাজের কথা বলে, শুধু নিজের জন্য না। আমরা তো সেলফিশ হয়ে যাই অনেক সময়, অন্যের কল্যাণের দিকে চাই না। ইসলাম ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম, মানুষের কল্যাণের ধর্ম, সৃষ্টির কল্যাণের ধর্ম। দেখবেন বারবার বলা হয়েছে যে কোরবানি দিই, আমরা কোরবানি দিয়ে কি করি? গোশতগুলো দরিদ্রের মাঝে বিলিয়ে দেই। মাহে রমাদান মোবারকে ফিতরা আদায় করি। কাকে দেয়া হয়? দরিদ্রদের মাঝে সে ফিতরাগুলোকে বিতরণ করা হয়। জাকাত দেয়া হয়। কাকে দেয়া হয়? ওই দরিদ্রদের মাঝে, মানব কল্যাণে, সৃষ্টির কল্যাণে সেটা ব্যবহার করা হচ্ছে। আল্লাহু আকবার। শুধু কি তাই, যখন ওসর আমার ফসল উৎপাদন করি সেখান থেকে নির্ধারিত অংশ সেটা দরিদ্রদের মাঝে বন্টন করা। দেখুন রমাদানের মুবারকে রোজা রাখা হয়, ইফতারি সাহরি খাওয়ার কত উত্তম কথা বলা হয়েছে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের মাঝে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, সালাম দেওয়া, অর্থাৎ মানুষকে কিভাবে ভালো রাখা যায় এই বিষয়গুলো বিশেষভাবে ইসলামের মাঝে আসছে বিভিন্ন রূপে, বিভিন্ন অবস্থানে। অতএব আসুন আমরা ইসলামকে প্রকৃত অর্থে আঁকড়ে ধরি, নেকের দাওয়াতকে সম্প্রসারণ করি। মনে রাখবেন, আমি যদি কল্যাণ চাই, সফলতা চাই, কামিয়াবি চাই, তাহলে এর রাস্তা একটাই, আর তা হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের নির্দেশ মোতাবেক নেকের দাওয়াতকে সম্প্রসারণ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া চাই যারা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দেবে, আর এরাই হচ্ছে সফল কাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশিত সেই পথ, সেই মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, দাওয়াতে ইসলামী। আর সারা পৃথিবীতে এই নেকির দাওয়াতকে প্রচারিত করছে, মানুষকে সৎ কাজে আহ্বান করছে, অসৎ কাজ থেকে নিবৃত্ত করছে। অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকেও বলবো, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথী হয়ে নেকির দাওয়াতকে প্রচার করি। এই নেকির দাওয়াত প্রচার প্রসারের নিমিত্তেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে প্রতি বছর নেয় এবারও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটিতে আসছে 24, 25,
26শে ডিসেম্বর বুধ বৃহস্পতি শুক্র 3 দিনের সুন্নত ভরা ইজতেমা হতে যাচ্ছে নেকির দাওয়াতকে উদ্বুদ্ধ করার জন্য, নেকির দাওয়াতের মাধ্যমে সমাজকে সংশোধন করার জন্য, রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত যাতে হয়, যাতে করে মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে সকল মানুষ আমরা নিজেদেরকে উৎসর্গিত করতে পারি, নিজেদেরকে নিবেদিত করতে পারি। এজন্যই আমাদের এই ইজতেমা, যেখানে আপনাকে আমাকে সুন্নতে কারিমাকে শেখানো হবে, সৎ কাজে আহ্বানের ফজিলত সম্পর্কে বোঝানো হবে, আমলগুলো সংশোধনের মাধ্যম শেখানো হবে। অতএব আপনি বসে থাকবেন না, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা নিয়ত করে নিন ইনশাআল্লাহুল করিম এই মহান নেকির দাওয়াতের মাঝে, ইলমে দ্বীনের এই মহান ইজতেমায় আল্লাহ তাআলা যদি দয়া করে, আল্লাহ তাআলা যদি ইহসান করে, তো লাখ ও লাখ আল্লাহ তাআলার বান্দা এখানে আসবে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সেইখানে আপনিও চলে আসুন। তাহাজ্জুদের নামাজ হবে, আল্লাহু আকবার, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হবে, নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হবে, জানাজার নামাজ শেখানো হবে, বিভিন্ন মাসআলা মাসাইল শেখানো হবে, এবং এখান থেকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে 63 দিন, 1 মাস, 12 দিনের মাদানী কাফেলা বের হয়ে নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছিয়ে দিবে। অতএব আপনি কেন বসে থাকবেন? আপনিও এই মহান কাজ থেকে নিজেকে দূরে রাখবেন না, বরং আজকেই আপনি নিয়ত করে নিন, কনফার্ম করে নিন যে ইনশাআল্লাহুল করিম আমি দাওয়াত ইসলামীর 3 দিনের ইজতেমাতে শরিক হব, এবং সকলেই সব জায়গা থেকে বলতে থাকুন, ঢাকা চলো ঢাকা, 3 দিনের ইজতেমায় পাক হে ঢাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজ করার, নেকির দাওয়াতকে সম্প্রসারণ করার সৌভাগ্য দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার